দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি স্বপ্ন পূরণ হল উত্তরাঞ্চলবাসীর। সকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমবাদে রেল স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। ৫০টি পিলার আর ৪৯টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তিতে নির্মিত জাপানি প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতু থেকে আলাদা। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ আধুনিক রেল সেতুর ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় ১৬.৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল একটি প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতির ক্ষেত্রে তৈরি করবে নতুন দিগন্ত, যা দেখে উত্তরাঞ্চলের মানুষ বেশ খুশি। এবার তো ওবার যেতে হলে কোনো গাড়ি যদি পশ্চিম পারে থাকে আর কোনো পূর্ব পারে থাকে, তাহলে একটা গাড়িকে বসে আরেকটা গাড়ি পাস করতে হয়। যে কারণে যে সময়টা মার খায় এই সময়টা মার খাবে না। মালামাল পরিবহনে লোড নির্ধারিত থাকতো অল্প পরিমাণ, কিন্তু এই রেলপথের মাধ্যমে আশা করা যায় মালামালবাহী ট্রেনগুলোর মালামাল যথেষ্ট বৃদ্ধি পাবে। সহজে পারাবার করতে পারতেছে। আগে যে এটা হয়েছিল, যে গাড়ির লাইনে যে রেল ছিল, মানুষ কষ্ট হয়েছে। যেখানে আগে আমার ২০-২৫ মিনিট লাগতো আমাদের যমুনা সিঙ্গেল লাইন যে রেল সেতুটা ছিল, এখন ডাবল লাইন রেল সেতু হওয়ার কারণে এখানে আমরা ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সেতুটা পার হতে পারতেছি। অতীতে যে রেল লাইনের উপর দিয়ে যেটা চলতো যমুনা সেতু, আসলে সেটা খুব রিস্কি ছিল, যেটা যাত্রীদের জন্য একটা আতঙ্ক ছিল, প্লাস যে সমস্ত মালবাহী গাড়ি যাচ্ছিল তো এটা নিয়ে খুব ভীতির মধ্যে ছিল আর কি। সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বরাবরের মতো বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট থাকবে বলে জানান জাপানি রাষ্ট্রদূত। বরাবরের মতোই বাংলাদেশের পাশে জাপান আছে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে রেল সচিব বলেন, নতুন পথে শিডিউলের কোনো পরিবর্তন হবে না এবং রেলের কোচ ও প্রকল্পে নতুন মাত্রা যোগ হবে বলে জানান তিনি। যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে গেল। জাপান বাংলাদেশের এমন উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ায় রেল মন্ত্রণালয় কৃতজ্ঞ জাপানের কাছে। যমুনা সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আর তাই তো অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্ব অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশ সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। যমুনা রেল সেতুর ইব্রাহিমবাদে উদ্বোধনের পর সংবাদ সম্মেলন করেন সায়দাবাদ রেল স্টেশনে। সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। শত বছরের আয়ু নিয়ে ৫০টি পিলারের উপরে ৪৯টি স্প্যানের মাধ্যমে যে ২৩ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ চালু হয়েছে, তা বাংলাদেশের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এটি পুরোদমে চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে যেমন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। যমুনা সেতুর পূর্ব পাড় থেকে আবু সাদ অপু, মাই টিভি।